এই তো 2.5 কেজি ওজনের একটা পোল্ট্রি মুরগি নিয়েছি। এই মুরগিটা দিয়ে আজকে আস্ত চিকেন ফ্রাই করব। মুরগিটাকে জবাই করে পশম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফ্রাই করার জন্য মশলা রেডি করব। মশলা রেডি করার আগে সম্পূর্ণ মুরগিটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে কেচে নিব। সম্পূর্ণ মুরগিটাকে কেচে নেওয়া হয়ে গেছে। এখন এই যে বুকে যেহেতু বেশি মাংস থাকে তাই এভাবে করে একটু কেটে দিব। এখন মশলা রেডি করে নিছি। মশলার জন্য এখানে নিয়েছি ধনিয়া পাতা বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, টালা জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, রান্নার তেল। সবগুলো মশলাকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলা রেডি করা হয়ে গেছে। এখন মুরগির গায়ে মশলাটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব। মুরগিতে মশলা মাখানো হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। চলে আসলাম 20 মিনিট পরে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব, রান্নার তেল। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে। এখন এই তো মুরগিটাকে তেলের ভিতরে দিয়ে দিলাম। আমাদের চিকেন ফ্রাই করা শেষ। এখন এই তো একটা কলা পাতার উপরে পরিবেশন করে বাড়ির বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে খাবো। আসো লিমন, মায়া, মমতা, আসো। লেবুর রস দিয়ে দিব। বিসমিল্লাহ। এভাবে করে চিকেন ফ্রাই করলে অনেক বেশি মজা লাগে। এর আগে আমি যতবারই চিকেন ফ্রাই করছি ঠিক এভাবে করে করছি। এখন আবার অনেকে এসে চিকেন ফ্রাইয়ের ভুল ধরতে আসবে, এমন করে না এমন করে করতে হয়। আসলে রান্নাটা কিন্তু একটা আর্ট। এক একজনের রান্না এক এক রকম। রান্নার ভিডিও দিলে দেখা যায় কমেন্ট বক্সে এসে অনেকেই রান্নার ভুল ধরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।